ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নাম সোমনাথ চৌধুরী আর আজকে আমি আছি মাইসোর। আজকে সকালে মাইসোরের ট্রিপ আমাদের স্টার্ট হয়েছে। সকালে ঘুম থেকে উঠে ছটার সময় ঘুম থেকে উঠেছি, মোটামুটি 6টা। এখন এক হাতে 5 আর এই 6টার সময় ঘুম থেকে উঠে এসেছি। তো এখন ফার্স্ট টেম্পল আছে রঙ্গনাথ স্বামী টেম্পল, যেটা আপনার আছে আমাদের। এই যে টেম্পলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রঙ্গনাথ স্বামী টেম্পল, আমার ঠিক পিছনেই আছে। তা এখন কটা বাজে? এখন বাজে 8টা বাজে, 8টা 27 বাজে। তো মাইসোরে বিভিন্ন জায়গায় যেতে হবে। এই ব্যাগটা এখানে চটি রাখতে হবে, চটি রেখে তারপরে এখান থেকে ভেতরের দিকে ঢুকতে হবে। তা আই থিঙ্ক আমি ভেতরের দিকে ভিডিও দেখাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু দেখি কতটা দেখানো যায়। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন, সামনে থাকুন, আর কিছুক্ষণ পর আপনার সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে রঙ্গনাথ স্বামী টেম্পলটা, দেখুন কি সুন্দর দেখতে। আর এই টেম্পলটা 2 থেকে 3000 বছর পুরনো টেম্পল। এর মাথায় যে ঘটগুলো বসানো আছে ওগুলো প্রত্যেকটাই সোনার। এই হচ্ছে কি টেম্পলটা। এই পাশ থেকে ঢুকতে হবে টেম্পলের। हाँ हाँ बोलिए। देख सकते हैं, इनसे नहीं लेना है, भगवान को नहीं खींचना है। तो भगवान को नहीं खींचना है। ओके ठीक है। आगे जा। ওরা বললো ভেতরে গিয়ে ঠাকুরের ছবি তুলতে না। পরে যে ভগবান বিষ্ণু দেবের প্রত্যেকটা অবতারের এক একটা স্ট্যাচু খোদাই করে করা আছে, এই যে ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো। এখানে বোঝাচ্ছেন যে এই টেম্পলটা কত সালে তৈরি হয়েছে, এইসব ব্যাপারে, পাথরের কি মর্ম, কি ব্যাপার আছে। আমি আপনাদেরকে পুরো টেম্পলটাই দেখাচ্ছি, যেটা খুবই ইউনিক টাইপের পাথরের ডিজাইন, পাথরের একটা ডিজাইন। আর পাথরটা ধরে আমি বুঝতে পারছি পাথরটা অনেক পুরনো। আর এটা হচ্ছে টেম্পলের ভেতরের সাইডটা, যেটা হচ্ছে এখন চলছে। ভেতরে যেতে হবে আমাদেরকে এখন, ঠিক আছে। তা এইদিকে লোহার ব্যারিকেড করা আছে, এই লোহার ব্যারিকেড দিয়ে ভেতরে যাবো। এটা হচ্ছে পুরো টেম্পলটা, দেখুন। আমরা এসেছি টিপু সুলতানের যে মিউজিয়ামটাই আছে সেখানে। তা এখানে একটা ইউনিক প্রসেস আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা টিকিট, এখানে কোনো কাউন্টার নেই, এখানে অনলাইনে টিকিট কাটতে হয়। আমরা এখন ভেতরের দিকে যাব, ভেতরের দিকে গিয়ে দেখবো ভেতরের দিকে কি আছে কি নেই। তো এন্ট্রি হচ্ছে এখান থেকে, ওখানে ফোর্টটা হচ্ছে গিয়ে ভেতরের দিকে। আমরা একটু ভেতরের দিকে গিয়ে দেখে আসি, তারপর সামনে দিদি যাচ্ছে, আর সব ভেতরের দিকেই রয়েছে। এটা হচ্ছে কি এন্ট্রি, কিপ লেফট এখানে লেখা আছে। কত সুন্দর জায়গা দেখুন। এখানে ম্যাপ আছে, কোথা দিয়ে কিভাবে যেতে হবে, কি আছে, এই সবগুলো এই ম্যাপের মধ্যে লেখা আছে। ভিতরে কি রয়েছে এগুলো প্রত্যেকটা ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। পুরো জায়গাটা একবার দেখুন, কি সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। এগুলো হলো কামান, টিপু সুলতানের আমলের কামান। আর ওইগুলো হলো গোলা, শত্রুদের উপরে ওই পাথরের বলগুলো হলো গোলা। এর মধ্যে করে ওই গোলাগুলোকে পাঠানো হতো। এগুলো হয়তো সিম্বলিক, কিন্তু
কিন্তু হয়তো আরো ছোটো ছোটো হলেও এরকম পাথরের একটা একটা করে হ্যাঁ, ভিডিও ইনসাইড নট অ্যালাউড। ওকে, ভিডিও ইনসাইড নট অ্যালাউড, ইনসাইড নট অ্যালাউড, দ্যাট ইজ দ্য নাইস স্টপ দিস ভিডিও। ওরা বারণ করবে আর আমি ভিডিও করব না, এত তো ভালো ছেলে আমি নই। তা আমি একটু লুকিয়ে চুরিয়ে করেই ভিডিও করছি। তা জানি ধরতে পারলে আমার ভিডিও আটকে রেখে দেবে বা ভিডিও ডিলিট করতে বলে বা মোবাইলটা কেটে রেখে দেবে। এই যে প্রত্যেকটা দেয়ালের গায়ে যেসব জিনিসগুলো দেখছেন এগুলো সব এক একটা ডিজাইন, আর্টিস্ট ডিজাইন, মানে খুব সুন্দর এবং খুব সূক্ষ্মভাবে কাজটা করেছে। ভেতরের দিকে যাই, ভেতরের দিকে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সময়কার ছবি এবং প্রত্যেকটা জিনিস এখানে রাখা আছে। এখানে কি কি মেডেল উনি পেয়েছেন সেগুলো রাখা আছে। এই যে মেডেল স্পট বা মেডেল বক্স যেটাকে বলে, এখানে অন্য লোকেরাও আছে। প্রত্যেকটা জায়গায় ছবি টাঙানো আছে, তিনি কি কি করেছেন, কোন রাজার সাথে দেখা করেছেন, ইংরেজদের সাথে কতবার দেখা করেছেন, প্রত্যেকটা ওর ভেতরে লেখা আছে। এইটা হচ্ছে ওনার মহলের মতো, মহলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর। এটা হচ্ছে ওনার সাম্রাজ্যটা, যেটা হচ্ছে গিয়ে কতটা বিস্তার করেছে। এখানে প্রত্যেকটা যুদ্ধের ছবি লাগানো আছে। এগুলো হচ্ছে ইংরেজদের বন্দুক, যে বন্দুকের সামনে তিনি তরোয়াল নিয়ে যুদ্ধ করেছেন। এটা ফেরাইরাপিরির বন্দুকের মতো এই বন্দুকটা। এটা হলো টিপু সুলতানের প্যান্ট, দেখুন কি বড় প্যান্ট ছিল। এটা হচ্ছে উনি যে পাত্রে খেতেন সেই পাত্রটা। এটা হচ্ছে টিপু সুলতানের জামা যেটা উনি পরতেন, কি বড়, আমার মতো 3 জন ঢুকে যাবে। আর এই বন্দুকগুলো দেখুন আর এই অস্ত্রগুলো দেখুন, কি ইউনিক টাইপের ডিজাইন। এগুলো হচ্ছে মেডেল যেগুলো উনি পেয়েছেন। এগুলো হচ্ছে তরোয়াল যেগুলো উনি ইউজ করেছেন, কি বড় বড়, আমার থেকেও লম্বা একটা তরোয়াল। এটা হচ্ছে সোনার কামান, যেটা উনি কোনো সময় বাঁধিয়েছিলেন হয়তো। দেখুন কি সুন্দর ডিজাইন আর কি আর্টিস্টিক ডিজাইন, মানে অসাধারণ এক কথায়। এটা হচ্ছে সেই বিভিন্ন ধরনের ইংরেজদের যুদ্ধ হয়েছে তার ছবি। এই টিপু সুলতানের ছবি সামনেই। তা আমাদের টিপু সুলতানের মিউজিয়াম ভিজিট করা হয়ে গেছে। মিউজিয়ামটা খুব সুন্দর ছিল, অসাধারণ ছিল। প্রত্যেকটা ওয়ালে ইউনিক টাইপের ডিজাইন ছিল এবং ওয়ালের প্রত্যেকটা পার্টে এক ধরনের ম্যাট টাইপের কিছু লাগানো ছিল, যেটা দিয়ে যাতে আলো যাতে বেশি ওর ভেতরে না ঢুকে, চারিদিকে লাইট জ্বলছিল এবং প্রত্যেকটা কাচের মধ্যে সব বিভিন্ন ধরনের টিপু সুলতানের যে কী কী করেছে তার প্রত্যেকটা সিন ওখানে ছবিতে বাঁধিয়ে রাখা আছে। প্লাস কিছু বন্দুক ছিল, যেটা আপনারা দেখেছেন যে ওখানে কিছু বন্দুক ছিল। যেমন ফের হেরাফেরি যে মুভিতে যেই বন্দুকের ডিজাইনগুলো আমরা পেয়েছিলাম সেম বন্দুকের ডিজাইনই এখানে রাখা আছে এবং ওটা পুরো অরিজিনাল বন্দুক। আর বন্দুকের গুলি ঠিক এরকম টাইপের দানা দানা টাইপের গুলি, যেটার মাধ্যম থেকে গুলিগুলো বেরায়। আর এছাড়া অনেক টাইপের আর্টিস্ট টাইপের জিনিসপত্র ছিল। একটা আপনার ভেতরে একটা টিপু সুলতানের একটা জামা ছিল, যেটা আমি দেখলাম এবং যেটা আপনারাও দেখতে পেয়েছেন হয়তো এতক্ষণে। আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুব সুন্দর ছিল মিউজিয়ামটি, খুবই ইউনিক টাইপের মিউজিয়াম।
আর খুব ভালো লাগলো আমার মিউজিয়ামটি ঘুরে। এখন বাইরে যাব, বাইরে গিয়ে একটা মন্দির আছে কাছেই, একটা মন্দির দর্শন করতে যাব। ওই মন্দিরটা দর্শন করব, আর মন্দিরটা ভিডিও দেখি, যদি ভিডিও তুলতে পারি তাহলে দেখাবো আপনাদেরকে। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অনেক কিছুই দেখাবো এরপরে।